জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই ছেলে শুয়ে আছে, বাবা মারা সব ওই ঘরে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাপি সানডে সবাইকে। ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো বাবা মা তো চা করে রেখেছে। মামি, আমার মামার ছেলে আর আমার ভাই গেছে বাজারে টুকটাক কিছু জিনিস আনতে। আর কালকে তো গতকালই তো আমার বাবা বাজার টাজার সব করে রেখেছিল, যেহেতু এখন বাবা বলেছে আমাদের সাথেই খাওয়া দাওয়া করবি, তো তার জন্য। তো যাই হোক, আপাতত এখন মাটন এনে রেখেছিল, ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি। তো সেটাকে মাটনটা করব। কালকে কাজলি মাছ রয়ে গেছে, তারপরে ঢ্যাঁড়স ভাজা রয়ে গেছে রাত্রিরে, যেটা তো মোটামুটি সবই আছে। শুধু মাংস করলে আর চাটনি করলেই হয়ে যাবে, আর কিছু রান্না নেই। আর ভাত তো করতেই হবে। তো কালকে রাত্রিরে আমি তো বললাম খেতে পারিনি, এমনই আমার শরীরটা সিন্নি খাবার পর এমন একটা অম্বল হয়ে গেল, কিছুই খেতে পারলাম না। এত আশা করেছিলাম খাবো, তো কিছুই খেতে পারলাম না। যাক গিয়ে ঠিক আছে, ছেড়ে দিন, আর কি করবো, আর খাওয়ার নেই আমার কপালে সেই জন্য। তো মনটাও কালকে একটুখানি খারাপও হয়ে গেছিলো আন্টির ব্যাপারটা নিয়ে, যে কী বলবো, আর কিছু বলার নেই। আমারও ব্যাপার সত্যিই খারাপ, তার জন্য দুবার একবারই এরকম জিনিস হলো। তো আমি আর নতুন টিচার রাখার কোনো ব্যবস্থা এখন আর করছি না। যা আছে, যে পড়াচ্ছে সেই পড়াক, তার উপর ভরসা করে দেখি এখন কি করা যাবে। তো যেটা হওয়ার নয় সেটা আর করে লাভ নেই। একবার ভুল হতে পারে, দুবারই একই জিনিস হবে, সেটা তো হয় না। তো ঠিক আছে, যাকে দেখা যাক। তো আজকে চাদরটা চেঞ্জ করবো কি করবো না আমি জানি না। বাড়িতে সব লোকজন আছে, এখন আমার ছেলে শুয়ে আছে, ছেলে উঠলে তারপরে সব ব্যবস্থা করতে হবে। এখন দেখা যাক কী হয়। ততক্ষণে ভাবছি বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিই, এখন আমার টাইম আছে হাতে। তো চলুন, আমি আবার পরে আসছি। মানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, সবাই জল খাবারে খাবে। পাউরুটি কেটে নিয়েছি, দুধ জাল দিতে দেরি হয়ে গেলে দুধ ছিল না তাই। আর এখানে মাটনটাকে মেখে রেখেছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি দিয়ে, আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়ে, তেল দিয়ে। এবার এটাকে কষাবো, কষিয়ে তারপরে কেমন রান্না হয় সেরকম। আর এইদিকে পড়তে শুরু করে এই একটা হয়েছে। মাসির কাজ করতে চলে এসছে, জামা কাপড়গুলো কাটছে, তারপরে এইদিকে হাত দেবে। ততক্ষণে আমার এখনও চা খাওয়া হয়নি, এইদিকে ঢুকে গেছি কাজে। চলুন, এই আমার চা নিয়ে নিয়েছি, বিস্কুট। চাটা খাই, এখনও ডিম সেদ্ধটা হচ্ছে। খেতে দিয়ে দিয়েছি সবাইকে, একজন খালি গায়ে দেখাতে পারছি না। চলুন। আর এইদিকে আরও দুটো হচ্ছে, আমার মামিকে শুধু বাকি আছে দেওয়া। মোটামুটি সবার হয়ে গেছে খাওয়া দাওয়া, জল খাবার। এবার রান্নায় হাত দেবো। তো চলুন, ডিম সেদ্ধ সবার দেওয়া হয়ে গেছে, সব কোটাকুটি হয়ে গেছে, রান্নাটা করলেই হয়। চলে এসেছি, এগুলো পরে করব। ওই চাদরটা পাচ্ছি। চলুন, সবাই উঠে পড়েছে, আমার ছেলে। এবার পরিষ্কার করে নিই। এই যে চাদর পাতা হয়ে গেছে, বালিশের ঘরগুলো চেঞ্জ করবো। চলুন, এইদিকে এটা ভরা হয়ে গেছে। এই তিনটে হলেই হয়ে যাবে, ওখানে রয়েছে। তো চলুন, এটা করে নিই, হয়ে যাবে। এই যে হয়ে গেছে। তো চলুন, এবার রান্নায় হাত দেবো। আমার মাতৃদেবী আমের চাটনি করছে, আর আমি নিয়েছি এখন ডিমের বোঝ, পাউরুটি। মোটামুটি এখানে সব হয়ে গেছে, মাসি কাজ করে চলে গেছে। এটা করে মাংসটা করলেই হয়ে যাবে, তাই তো মা? এই যে মাংস ভালো করে নেড়ে, আজকে মাটনটা কী করছি, আগে এটা কষিয়ে নেবো। অনেকটা মাংস তো কষিয়ে নিয়ে প্রেশার কুকারে একটা কি দুটো সিটি দিলেই হয়ে যাবে। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। চলুন, এই যে মাংস এখানেই কষালাম, কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দেবো আলু দিয়ে, ব্যাস তাহলেই মাংস হয়ে যাবে। এখানেই বলতে গেলে অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। তাও যেহেতু ওটা মাটন, তার জন্য প্রেশার কুকারে দুটো কি একটা সিটি দেবো, হয়ে যাবে। সকাল থেকে আজকে ভিডিও রান্না সেভাবে করতে পারিনি, রোববার না, সবাই আছে বাড়িতে, তাড়াহুড়ো। তোমায় নয় বাবা, আর যা গরম পড়েছে কি বলবো। আর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, দুটো সিটি দেবো। এখানেও দুটো সিটি দেবো, কোনো একটা জায়গার মধ্যে ধরছে না, তাই আলাদা আলাদা করে দুটো জায়গায় দিলাম। চলুন, 11:30 বাজে। এখানে মায়ের চাটনি হয়ে গেছে, মাংসটা হলেই কমপ্লিট। তো চলুন, পরে আসছি আবার। আমার হাজব্যান্ড দুটো পাখা কিনেছে রান্নাঘরে লাগানোর জন্য, বাথরুমে লাগানোর জন্য। তো তার জন্য এসছে এই যে পাখাগুলো। তো পাখাগুলো বেশ ভালোই হয়েছে। হাওয়াটা কিন্তু রান্নাঘরে এত গরম না, তাতে আরও বেশি গরমটা, পাখার হাওয়াটা গরম হয়ে যাচ্ছে, তাই কাজ করছে এখন। খাবার সব বাড়া হয়ে গেছে। আর তুমি কাজলি মাছ, মাংস, মাটন,
আর এই যে আমার মা সব বাড়ছে, দুবেলার জন্যই আজকে করা হয়েছে। আর এই পাখাটা লাগানো হয়েছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি। বসেছি সব, আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে। কেমন হয়েছে মা মাংস? সব বেড়ে নিয়েছি, একসাথে সব বসে খেয়ে নিয়েছি। আর বাকিরা সব ঘরে রয়েছে, গল্প করছে ওখানে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। কাজুরি মাছ দিয়ে খাচ্ছি আগে, তারপরে মাংস খাবো। এত মাংস আমাদের নয় যদিও, নিয়ে বসেছি এখানে। আরম্ভ করেছে বদমাশি, ঠিক আছে? এখন 2:45 বেজে গেছে। গুড ইভিনিং। খাওয়া দাওয়া সেরে একটু আগেই উঠেছি, উঠে পরিষ্কার টরিষ্কার করে এখন এই ঘরে এসছি, এসি চালিয়েছি, ওই ঘরেও এসি চালিয়েছি, বাবা মারা সব রয়েছে। তো এই ঘরে এখন আওয়াজ পাচ্ছেন অবশ্য, আমার ছেলে, আমার মামার ছেলে, আমার হাজব্যান্ড সব বসে আছে। ওর খুব আনন্দ থাকবে, রাত থাক। ওরা চলে যাচ্ছিলো, আমি বললাম থাক, থেকে যা, কালকে চলে যাবি। কালকে আশা করি আমার বাবা মাও বলছে যা কি চলে যাবে। তো দেখা যাক কী হয়। আমি তো বললাম থাক, বুধবার যাবে। এখন দেখা যাক কী করে না করে। বলে না, অনেক দিন হয়ে গেল, আবার যেতে হবে। তো দেখা যাক কী বলবো আর। তো যাই হোক, রাত্রিবেলা আজকে ভাতই খাওয়া হবে সবার। আজকে বলছে রুটি খাবে না, কারণ কি মাটন দিয়ে রুটি খেতে কেউ ভালোবাসে না, আমিও খুব একটা ভালোবাসি না। একটু ভাত হলেই ভালো হয়। তো ভাতই খাওয়া হবে সবাই মিলে। তো দেখা যাক কতটা কি চাল নেবো। মা আসুক, মা গেছে ওইখানে বাথরুমে, তো আসলে তারপরে সব নেবো। আর আজকে রুটি করার মাসিতে বান করে দেবো। আর আমাদের কাজের মাসি যেমন আসে সেরকম তো আসবেই। আর যা গরম পড়েছে, তাও পাখা দুটো লাগিয়েছি রান্নাঘরের বাথরুমে, তাও একটু শান্তি যে রান্নাঘরের কোটাকুটির সময়, কাজ করার সময় পাখাটা চালিয়ে একটু কাজ করা যেতে পারবে, একটু শান্তি পাবো। নাহলে না বাইরে যে আমাদের ডাইনিং প্লেসের পাখার হাওয়াটা একদম আমাদের গায়ে লাগে, মানে রান্নাঘরে যে থাকবে তার গায়ে পুরো যায়ই না। তো সেই জন্য লাগানো হয়েছে, খুব ভালো হয়েছে। তো ঠিক আছে চলুন, এখন একটু আমি রেস্ট নিই, একটু মোবাইলে একটু বই টই দেখবো ভূতের। তো আমি আবার পরে আসছি। ইভিনিং, এখন বাজে 7:40। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আমার ছেলে, আমার হাজব্যান্ড তো কাজে বেরিয়েছে, ছেলে, আমার দুই ভাই। আজকে আর মামিদেরকে ছাড়িনি, যেতে দিইনি। তো ওরা 3জনে বেরিয়েছে একটু টুকটাক কিছু খাবে বলে। আর রুটি করতে এখনও আসেনি, রুটি করতে চলে আসবে। আমার হাজব্যান্ড তো বেরিয়েছে, তাও অনেকক্ষণ ফোন করেনি, এখন একটু ফোন করব, দেখি এতক্ষণ কোথায় কী করছে। কাজেই গেছে জানি, তো চিন্তা তো হয়, বুঝতেই তো পারছেন। আর যা গরম পড়েছে রাস্তাঘাটে, কখন কী হয়ে যায় মানুষের কে জানে। তো যাই হোক, এখন বাবা মারা ওই ঘরে বসে গল্প করছে, এতক্ষণ ওই ঘরেই গল্প করছিল। তো অনেকক্ষণ পর আসলাম সামনে। অসুবিধা সবাই থাকে, তো সামনে আসা যায় না। তো গেছে বাইরে, দেখা যাক ওরা কী ভিডিও করে নিয়ে আসে। আমি তো বলেছি আমার ভাইকে একটু ভিডিও করতে। তো দেখা যাক ওরা কী খায় না খায়, কী করে না করে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে শুনুন, আমি আমার পরে আসছি। দাদা কত হলো গো? আপনার 50 আর ওদের হচ্ছে 35, 85। রাত্রির জন্য খাবার মাংস গরম করছি, সবাই খাবে, খেতে দেবো। 9:30 বেজে গেছে। যা গরম পড়েছে, ও মানে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ওপর দিকে তোলো বাবা একটু। তবে খাওয়া দাওয়া সেরে নিই। তো চলুন পরে আসছি, খাওয়া দাওয়া সেরে নিই। কেমন খেলি রাত্রিরে? এদিকে আয়। হ্যাঁ, ভালো খেয়েছিস? কেমন ঘুরলি গরমের মধ্যে গিয়ে? আজকে কি দিয়েছে তুই মাম্মাকে? চকলেট, থ্যাংক ইউ। খাবো সবাই মিলে। ওটা খেলাম তো তখন সন্ধ্যেবেলা, টিকলা দিলে বললাম না? ওটা ওটা মায়েরটা, টিকলারটা, আমারটা না। কালকে তো আন্টি আসবে, সকাল সকাল উঠে পড়বে, ঠিক আছে? কালকে থেকে আবার পড়াশোনা শুরু। কালকে শুভ মামারা চলে যাবে। মন খারাপ লাগছে? তাই বলেছে? কে বললো? বললো? ও, মন খারাপ লাগছে তাহলে? তাহলে কালকে বাড়ি ফাঁকা, তাই তো? ঠিক আছে, আবার তো আসবে, ওই তো, তাই তো? এবার কিন্তু একটু পড়াশোনাটা ঠিকঠাক করবো, অনেক দিন হলো কিন্তু। আর কি, নতুন আন্টি তো তোমাকে ছেড়ে দিল, উনি তো পড়াতে পারবে না মনে হয়। তা পুরনো আন্টির কাছে ঠিকঠাক মতো পড়ে নেবে। হ্যাঁ, কালকে যে পড়াটা বাকি আছে সেটা কিন্তু আগে করে নেবে, ঠিক আছে? চলো তাহলে গিয়ে শুয়ে পড়ে যাও। আবার এখন কালকে তো 8টার মধ্যে আন্টি আসবে, যাও শুয়ে পড়ো। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ ভালোভাবে খেতে পারিনি আজকে। মাটনটা মানে করেছি ঠিকভাবেই, কিন্তু ওরকম অত ভালো মাটনটা হয়নি যে অন্য
সময় করলে যে টেস্টটা আসে। জানি না কেন কী কারণে এরকম মাটনটা হলো, মাটনটা ভালো না, না রান্নাটা ভালো হয়নি, কিছু অন্য কিছু মানে কিছু বুঝতে পারলাম না। রাত্রিরেও ঠিক মতো খেতে পারিনি। আর আমার বিকেল থেকে এই জায়গাটা ঘাড়ের কি ব্যথা করছে, তো খুবই কষ্ট হচ্ছে ব্যথাতে। তো আমি রুটি 3খানা নিয়েছিলাম, 1.5খানা মতো খেয়ে আর খেতে পারিনি। মাংস বলতে গেলে অল্প ছিল, ওইটাই নিয়ে খেয়েছি। তো যা ছিল সব উঠে গেছে, মাংস আর নেই। বলতে গেলে ভালোই হয়েছে, মাংসটা আমার ভালো লাগেনি, আমার হাজব্যান্ডেরও মনে হয় খুব একটা ভালো লাগেনি। তো ঠিক আছে, চলুন কালকে সকালে আবার ছেলের আন্টি আসবে, সেই পুরনো আন্টিই আসবে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কালকে আবার দেখা হচ্ছে। আর যা গরমে মানুষ পাগল হয়ে যাবে।